গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো এই দেখো, আমরাই এখন শ্বশুরবাড়িতে চলে এসেছি বাপের বাড়ির থেকে। আর আমার গলা শুনে তোমরা বুঝতেই পারছো যে আমার এখনও ঠান্ডা কমেনি। হ্যাঁ, আমার প্রচণ্ড সর্দি কাশি, গলা ব্যথা রয়েছে, আমার ছেলেরও তাই। তো এই দেখো, তো আমি এসেছি। এসে সমস্ত টুকটাক কাজ তো যা কিছু করাই ছিল, আর যেই সমস্ত ভালো জামাকাপড়গুলো, সেই জামাকাপড়গুলো রোদ দিয়ে গরম করে আমি ইস্ত্রি করে সুন্দর করে ভাঁজ করে রেখে দেবো। আর যেগুলো কাচার জামাকাপড় সেগুলো আলাদা রেখে দিয়েছি, সেগুলো আগামীকাল কেচে দেবো। তো আমি আয়রন করে পরিষ্কার মানে সুন্দর করে ভাঁজ করে এখন জামাকাপড়গুলো রেখে দিচ্ছি। আর এই কদিন তো বাপের বাড়ি গেছিলাম, তোমরা তো দেখেইছো, বেশ ভালোই আনন্দে মজাতে সুন্দর করে দিনগুলো কাটলো। তো মা বাবার সাথে, ভাইয়ের সাথে সময় কাটলো। তারপরে পুজোর জন্য আমার মাসিরা এসেছিলো, মাসির মেয়েরা এসেছিলো। তারপর আমি দিদা বাড়ি গেলাম, সবই তো তোমরা দেখেছো। সব কটা দিনই বেশ সুন্দরই ভালোভাবে কাটলো। তবুও তো আমাদের আসতেই হবে মেয়েদের শ্বশুর বাড়িতে, তাই না বলো? তো আবার চলে এলাম, জানি না আবার কবে যাব। তো এই দেখো, এই ঝুড়িটার মধ্যে আমার আর আমার বরের সমস্ত কিছু টুকটাক পরার নাইটি, আমার বরের হাফ প্যান্ট, এগুলো ভাঁজ করে রাখি। আর এটার মধ্যে আমার ছেলের যে সমস্ত পরার জামা প্যান্ট, এই সমস্ত ভাঁজ করে রাখি, মানে ঘরে বাড়িতে পরার জামা কাপড় আর কি। এটা হচ্ছে আমার ছেলের, আর ওই হলুদ কালারটা ওটার মধ্যে আমাদের দুজনের ভাঁজ করে রাখি। তো এই দেখো, আমি আলমারিটাকে তারপরে পরিষ্কার করে একটু গুছিয়ে নিয়েছি, কারণ যাওয়ার আগে জামা কাপড় নিয়ে কোনটা নেব কোনটা করব এরকমই না, আলমারিটা পুরো অগোছালো হয়ে গেছিলো। তো আলমারিটা আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এখানে আমার বরের এদিক ওদিক যাওয়ার জামা কাপড়গুলো রয়েছে, আর তার নিচের থাকটায় রয়েছে এই নিচের থাকটায় রয়েছে আমার মনার সমস্ত কিছু জামা কাপড়গুলো, কুর্তি, এদিক ওদিক যাওয়ার কুর্তি, আমার ছেলেরও আমারও। আর ভালোগুলো অন্য জায়গায় রয়েছে, মানে তোলা যেগুলো সেগুলো অন্য আর একটা খাপে রয়েছে। ওইটা পরিষ্কারই আছে, এইখান থেকে আমি কয়েকটা নেই করেছিলাম এর জন্য। তো আমি দেখো সব কিছু করে ঘর গুছিয়ে টুছিয়ে আমি স্নান করে চলে এসেছি। স্নান করে এসেই তারপরে একটু মুখে ক্রিম ট্রিম দিয়ে নিচ্ছি, কারণ এখন তো শীত থেকে এবার গরম আসছে। এবার গরমে না মুখ টুক, মানে গরমকালটা আসবে ভাব, এই সময়টা না মুখ হাত পা প্রচণ্ড টানে। যখন শীত পড়বে ওই সময়টা টানে, আর এখন শীত যাবে এই সময়টা ভীষণ টানে। তো আমি ক্রিম ট্রিম দিয়ে নিচ্ছি মুখে পরিষ্কার করে। আর আমার ছেলে দেখো পাশের থেকে কীরকম দুষ্টুমি করছে। তো এরকম ক্যামেরা অন করলেই ও বলে আমাকেও নাও, আমাকেও নাও। আর ওই যে দূরে ওই দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমাদের পাশে বাড়ির একটা ছেলে। তো ও লিওকে একটু আদর করতে এসেছে, তাই ও ওইখানে লিওকে আদর করছে। আর আমার মনা আবার এসে একটু কী জানি বলল। আমি এদিকে সিঁদুর পরে নেব, টিপ পরে নেব। আর এদিকে বাজার টাজার থেকে কী নিয়ে এসেছে আমি যাইনি এখনও, জানি না। আজকে মাই রান্না করবে। তো এই দেখো, আমি সিঁদুর পরে নেব এখন। আর আমাদের মেয়েদের স্নান করে কপালে যদি সিঁদুর টিপ এই সমস্ত না পরি, তাহলে যেন মনে হয় খালি খালি রয়ে গেছে, সেমন একটা ভালো লাগে না, তাই না বলো? স্নান করে এসে আমি সমস্ত কাজ পরে করি, আগে আমি সিঁদুর ছোঁয়াবো, টিপ পরবো, তারপরে আমার সমস্ত কিছু শুরু হবে। আর আমার স্নান করে আমি পুজোও স্নান করে এই যে সিঁদুর টিঁদুর পরার পরে আমি পুজো দিতে যাব। তো আজকে তো বুঝতেই পারছো বাড়িতে এলাম, তো তোমার পুজোটা দেবো, তো সেই ভিডিওটা করতে মনে হয় পারবো না, একটু তাড়াহুড়ো আছে। তো এই দেখো, বাজার থেকে কী চলে এসেছিলো, রুই মাছ এসেছিলো, আর সবজি টবজি কিছু নিয়ে আসা হয়েছিল। তো মা রুই মাছ কেটে নুন হলুদ মাখিয়ে এদিকে কড়াইতে ভাজা বসিয়ে দিয়েছে। তো এই যে দেখতেই পাচ্ছ, রুই মাছগুলো পিস পিস করে কেটে নিয়েছে। আমাদের 5 জনের পরিমাণে হয়ে যাবে, 2 বেলার আন্দাজে করা হয়েছে। তো এই দেখো, তারপরে মাছের ঝোল রেডি হয়ে গেছে। কি সুন্দর লাগছে না মাছের ঝোলটা দেখতে, ধনেপাতা দিয়ে, টমেটো দিয়ে, আলু দিয়ে পাতলা করে ঝোলটা করা হয়েছিল। মাছের ঝোলটা না খুবই সুন্দর টেস্ট হয়েছিল। আর আমার বর আজকে বাড়ি ছিল না, তাই আমার শ্বশুর শাশুড়ি, আমি, আমার ছেলে, আমরাই খেতে বসেছি। আর হয়েছিল টমেটোর চাটনি, আর হয়েছিল ডাল,
মানে টমেটো দিয়ে ডাল। আর আমি ওই মাছের থেকে না একটু তেল বেরিয়েছিল, সেই তেলটাকে লঙ্কা দিয়ে ভাজা করেছিলাম। তো আমি আর আমার শাশুড়ি ওই তেল দিয়ে ভাত খেয়েছি গরম গরম। আমাদের যেহেতু সর্দি হয়েছে দুজনেরই, তো ঝাল ঝাল করে খেতে ভীষণই ভালো লেগেছে। আমার ছেলে বলছিল আমাকেও দিতে, তো ওকেও একটু দিয়েছিলাম। মানে ও শুধু একটু ভাত দিয়ে খায়নি, খালি খেয়েছিল। তো এই দেখো, আমার না মাছের তেল খেতে ভীষণই ভালো লাগে, খুবই ভালো লাগে, মানে এত ভালো লাগে আমি সব ভাত ওই দিয়েই খেয়ে নেব। তো আমার শ্বশুরও, আমরা সবাই খেতে বসেছি। বাবার খাওয়া হয়েই এসছে, আর আমার ছেলেরও অর্ধেক খাওয়া হয়ে এসছে। আমি আর মা এই সবেমাত্র বসলাম খেতে। তো তোমরা দেখতেই পেলে। তো আজকে সারাদিনে যা যা করলাম সবই তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করে দিও চ্যানেলটাকে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও, আর অনেক অনেক শেয়ার করো। কমেন্টে অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো, নিত্য নতুন কী ভিডিও দেখতে চাও সেটাও জানিও। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।